হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো ছানার কোপ্তা কারি। এই ছানার কোপ্তা কারিটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে ভীষণই খেতে ভালো লাগে আর বানানো একদমই সহজ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে 200 গ্রাম ছানা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ছানাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনেও করতে পারেন। এবার ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানাটা দেখুন আমি এই রকম করে মেখে নিয়েছি। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর হাফ চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ কুচি, আর দিচ্ছি হাফ চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে আবারও এইটাকে ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ছানাটা যত ভালোভাবে মাখা হবে কোপ্তাটাও ততটা ভালো হবে। দেখুন আমি খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিয়েছি। তো এই রকম করেই মেখে নিয়েছি। এবার কোপ্তাগুলো বানিয়ে নেব। তো হাতের মধ্যে কিছুটা ছানা এইভাবে নিয়ে নিচ্ছি। দেখুন, তো সাইজটা আমি এই রকম করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করতে পারেন। তো একটা কোপ্তা দেখুন হয়ে গেল, একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও একটা করছি। আবারও একটা কোপ্তা আমি দেখুন বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সব কটা কোপ্তা বানিয়ে নেব। সব কটা কোপ্তা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা অসাধারণ হয়েছে। এবার কোপ্তাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখেই ভাজতে হবে। একটা সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। খুবই সাবধানে উল্টে নিতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো সবকটা কোপ্তা আমি এইভাবে উল্টে নিয়েছি, আর একটু হালকা হালকা লালচে করে এটাকে ভেজে নেব। দেখুন হালকা লালচে হয়ে গেছে। এবার খুবই সাবধানে এই কোপ্তাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই কোপ্তাগুলো এমনিতেও খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। তো এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কাজু, আর দিচ্ছি 2 টেবিল চামচ পোস্তদানা। আপনারা চাইলে পোস্তর জায়গায় চালমগজও দিয়ে করতে পারেন। দিচ্ছি কিছুটা আদার টুকরো, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে টুকরো করে একটু দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4 টেবিল চামচের মতো জল। এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর কোপ্তা ভাজার তেল 4 টেবিল চামচ দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। এটা আমি ঠিকমতো দেখাতে পারিনি, কারণ সেই সময় ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। প্লিজ একটু মানিয়ে নেবেন। আর এই মশলাটা একটু 30 সেকেন্ডের মতো নাড়িয়ে নিচ্ছি। 30 সেকেন্ড পর আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা আদা ছিল, সেটাই বেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আচ্ছা, এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারের মধ্যে মশলা বাটা যেটা ছিল সেটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট এই মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো,
আর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার সবকটা মশলা একসঙ্গে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে গ্রেভিটাও ততটাই ভালো হবে, আর কোপ্তা কারিটাও খেতে ততটাই ভালো লাগবে। কষানোর পর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। আবারও গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার নাড়িয়ে দিয়ে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সঙ্গে কোপ্তাটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তো 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি খুবই সামান্য একটু ঘি। এবার মশলাগুলো খুব ভালোভাবে কোপ্তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো গ্যাসটা অফ করে দিচ্ছি। কোপ্তা কারিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা অসাধারণ হয়েছে, খেতেও দারুণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে আপনারা দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।